সাবধানে। কি করছো এটা? পাগল হয়ে গেছো? সাবধানে পা ফেলো। আমাদের কাজ করছি আইপেরি ম্যাডাম। ওটাতে গোল্ডেন রেকর্ড লেখা আছে, এর মানে এই না যে ওটা সোনার তৈরি। তাহলে তো তুমিও বড় অফিসার হতে। এটা বিক্রি করলে বড় জোর 10 লিরা পাবে। আমি জানি, এমনিতেই দেখছিলাম। ম্যাডাম, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। তুমি বরং এটা নাও, অ্যান্টিক। এমন জিনিস আর কোথাও পাবে না। হ্যাঁ, দেখো কিভাবে সিগারেট বের হয়। Aniden çıktın karşıma, ters yüz oldu dünyam. Beklenmedik bir anda kalbim güm güm güm. Eyvah, 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 eyvah. Hiç hesapta yokken, yalnız iken, kalbimin kapısı tak tak tak, tak tak tak. Eyvah, Kim o? eyvah, eyvah, eyvah. Eyvah! 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 আচ্ছা মা, কে তুমি? না বললে কিভাবে জানবো যে তুমি এখানে কার কাছে এসেছো? আমার একটা বড় বোন ছিল, ওর নাম হানিফে। আমাদের একটা বাড়িও ছিল, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। কি করবে? তোমার বোন হানিফের কাছে ফোন নেই? কি করছো তুমি? রুটি কিনতে এসে কি রুটি বানাচ্ছো? ভেতরে এসো, নির্লজ্জ। ধন্যবাদ।
কেন এসেছো? বাড়িতে আসতে পারি না? কিসের বাড়ি? 40 বছর পর বাড়ির কথা মনে পড়েছে? তাহলে কেন নিয়ে এলে? মানুষের সামনে লজ্জায় পড়তে চাইনি। এমনিতে যে কলঙ্ক বয়ে বেড়াচ্ছি তার জন্য তোমাকে ধন্যবাদ। তাছাড়া বাড়িটা বিক্রি করছি। জামা কাপড়ের অবস্থা দেখো, একদম পতিতালয়ের মহিলাদের মতো লাগছে। বেহায়া। তুমি কি আমাকে একটুও মিস করনি নার্স? চুপ থাকো। তোমাকে কেন মিস করতে যাব? তোমার চেয়ে বরং রসুল মামার ওই ছাগলকে মিস করা ভালো। আরে তুমি তো দেখছি রেগে একদম আগুন হয়ে আছো। আমাকে মিস না করলে আমার ছবিটা ওখানে রেখে দিয়েছো কেন? প্রতিদিন থুতু দেওয়ার জন্য। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। আপু, সকালে নাস্তা করিনি। তাই ডাস্টবিনে উচ্ছিষ্ট রাখা আছে, যাও খাও। আর আমাকে আপু ডাকার দরকার নেই। কি ডাকবো তাহলে? বিদায় হও। যেখান থেকে এসেছো ওখানেই যাও, পরজীবী। কি খুঁজছো? এই কুকুর, কি খুঁজছো তুমি? তার হানা। আমরা আগে যেটা সকালের নাস্তায় খেতাম। ফিরে আসবে, এটা তো আগেই জানতে। ঠোঁটের কোণে রক্তের দাগ, জমে থাকা রাগ যা তোমাকে রাতের পর রাত ঘুমোতে দিত না। এখন সেই রাগ কোথায় গেল? বুকের ভেতর কেন কাঁপছে? অন্তরের এই আগুন নিভিও না। মনে করো, মনে করে দেখো ও তোমার সাথে কি করেছিল। তুমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলে। আগুন নিভিও না, জ্বালিয়ে রাখো। প্রথম দিনের মতো জ্বালাও, জাহান্নামের মতো জ্বলতে থাকো। ব্যথা লাগছে হানিফে। আপনাকে অনেক ধন্যবাদ হানিফে খালা। ব্যথা লাগছে কিসের ধন্যবাদ? চুপ করো তো, রাগ দেখিও না। তুমি ডক্টর ডাকো, যাও। ইচ্ছে করে দিয়েছে। হানিফে খালা, শুনতে পেলাম যে আইপেরি ম্যাডাম এসেছেন। কিসের ম্যাডাম? হ্যাঁ, এক কাপ চা করে দেই? লাগবে না। তুমি এটা করতে পারবে না। আম্মা সবসময় বলতো, যা পারো না তা করতে যেও না, সব নষ্ট করে ফেলবে। আপুকে করতে বলো। দূর হও। হাতিজি, একটু এখানে এসো, হাত দুটো কাজে লাগাও। এই, কোথায় যাচ্ছ তুমি? এই, আজ শুক্রবার, তা মনে আছে? ওসমান, আসছো তাই না? যাও, আসছে। ওই তো হাতিজি। কি খবর তোর? ভালো। সর। অর্কুত, পাস কর। আর কোথায় থেকে বল দে। পাস কর ভাই। দেখ, কাজটা ঠিক করলি না। দেখ, সেলফিশের মতো খেলবি না। গাধাটা নিজেকে পেলে ভাবে। ব্রাভো হাতিজি। মাশাআল্লাহ। আরে কি খেলছিস রে ভাই? এই ভালো করে খেলতো, তাহলে উঠে আয়। ফার্স্ট হাফ শেষ, 5 মিনিটের জন্য ব্রেক দেওয়া হলো। ঠিক আছে, বল পাস করতে শিখ। দেখ, ও তোর দিকে তাকিয়ে আছে। কেউ? আমাদের এখানে নিয়োগ পাওয়া নতুন ডিসির ছেলে। আয়ান ইসেকের মতো দেখতে। আমি ওর ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বাসায় বসে আছে। শুনেছি ইস্তাম্বুলেও অনেকদিন ছিল। যখন যা ইচ্ছে হয় তাই করে। আমার এমন ছেলে অনেক ভালো লাগে হাতিজে। বেলমন্ডের মতো, জানিস? ইংরেজিতে কথা বলতে পারে। ওর নাম তারিক। দেখ, আরে ও তোর দিকে তাকিয়ে আছে, একটু হাসি দে না। আমার এরকম ছেলে পছন্দ না। তোর কেমন ছেলে পছন্দ? এই গাধাদের মতো মারছিস নাকি? কেন? এমনি এমনি তো বলে না যে চকচক করলেই শোনা হয় না।
ও সোনা ভেবে তামার পেছনে ছুটছে। গিটারও বাজায়। আরে দেখ, এলভিস প্রেসলির মতো। ব্রেক শেষ। আচ্ছা যা, তুই ছেলেদের সাথে গিয়েই ফুটবল খেল যা। এই বোকামির জন্য একদিন আফসোস করবি, গাধি কোথাকার। আরে কি ব্যাপার, বলটা পাস করতে পারছো না? এই শিল্পী আবার কে? হাতিজে, জলদি বাড়ি চলো, বাবা ডাকছে। আরে কি হয়েছে? আল্লাহ আল্লাহ, কপালে দুঃখ আছে। শোন, ইনশাল্লাহ চাচা কিছু বলবে না। মনে হয় এই সাপটা নালিশ দিয়েছে। চুপ করো, পেঁচি মুখো। আমি কি তোর সাথে যাব? সবার এটা বলতে হবে যে আমরা বল খেলিনি হুসনু চাচা, আমরা তো গাছের ছায়ায় বসে সেলাইয়ের কাজ করছিলাম। হাতে সেলাইয়ের কিছু আছে নাকি গাধি? আমার লক্ষ্মী আপু একটা। হয়েছে, জলদি চলো। তুমি আমাকে আবারও বাঁচিয়ে দিলে। হয়েছে, এবার চলো। তোমরা কি আমাকে মেরে ফেলবে নাকি? আমার অবাধ্য হওয়ার ফল কত খারাপ হতে পারে তা তোমরা ভাবতেও পারবে না। এই শোনো, তোমার মেয়েদের ঠিক করো। হানিফে কি দোষ করেছে? এটা ছোট মেয়ের কাজ। ফুটবল খেলার কথা কেউ বাবাকে বলে দিয়েছে। আমি যে 3টা গোল করেছি এই কথাটাও তো বলতে পারতো। কি করছো? এটা তো ভেঙে যাবে। হ্যাঁ, হেসে নাও, আমার বিয়ের পর তখন এভাবে কে বাঁচাবে? আর তোমার কখনো বিয়েও হবে না। না হলো, আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই। হ্যাঁ, সারা জীবন তোমার একা একা থাকতে হবে। দে দে। আপু, হাত বের হয়েছে? হ্যাঁ হয়েছে। কিনেছো নাকি? জানি না, যাও। প্লিজ আপু, প্লিজ আমাকে একটু দাও না, পরেই তোমাকে দিয়ে দেবো। সত্যি বলছি, আচ্ছা, পরেই দাঁড়াও, তোমাকে দিয়ে দাঁড়াও, দেবো। ঠিক আছে, দাও। রাতে একসাথে পড়বো, আমার একা পড়তে ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে। আপু, এই সপ্তাহের কভার ফটোতে কে আছে বলো না? হ্যাঁ, তোমার গা থেকে রেসুন আবার ছাগলের গন্ধ আসছে। যাও, গোসলে যাও। পিঠে সাবান মেখে দেবো, তবে একটা শর্তে। কি? আমাকে কিন্তু অভিনয় করে দেখাতে হবে। আচ্ছা, দেখাবো। হানিফে, তোমরা খেতে এসো, টেবিলে খাবার দিয়েছি। তুমি এখনো যাওনি কেন? নির্লজ্জের মতো আবার আমার খাবার খাচ্ছ, ইঁদুর কোথাকার। চোর একটা। এটা মিথ্যে না, এটা মিথ্যে না। তোমাকে কবর দিয়ে গেল। এখন পুনরুত্থানের সময়, এখন প্রতিশোধের সময়। নিজের রক্তের এমন শত্রু যে সবচেয়ে বেশি আঘাত করেছে। এটা মিথ্যে না, এটা মিথ্যে না।
yaralıyım. Tay la la lay la la lam. Gönlümden yaralıyım. Tay la la lay lay la la lam. Derdimi anlatırsam taray la 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 lay. Yürekler acısıyım taray la 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 lam. Vuruldum ben bir gence. Tay la la lay lay la la lam. Kömür gözlü pek ince. Tay la la lay lay la la lam. Kalbimi çaldı gitti. La la lay la 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 lam. Beni böyle mahvetti. Tay la 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 la. আজ রাতে সারাই সিনেমা হলে আসছে বেসিক্যালি ইয়ারিম। বছরের সবচেয়ে হিট এই ছবিতে আছে তুর্কার সোনাই। আজ রাতে সারাই সিনেমা হলে আসছে বেসিক্যালি হেই! কেমন আছো তুমি? একটু অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ, কি খবর? তুমি গতকালের ওই মেয়েটা, তাই না? বন্ধুর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। প্লিজ রাগ করো না। ছেলে বন্ধু নেই আমার। আচ্ছা, আমি এটা বুঝতে পেরেছি। তোমার একটা বোন আছে, তাই না? হ্যাঁ আছে, ও আমার 1 বছরের ছোট। আমি গত বছর নার্সিংয়ে ডিপ্লোমা করেছি। হাতিজের কথা জিজ্ঞেস করছো কেন? ফুটবল। ওর ফুটবল খেলার ব্যাপারটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। ও আসলে পুরোপুরি পাগল, কখনো বিয়ে করবে না। তাহলে না হয় তোমাকেই বিয়ে করব। অসভ্য। আজ এত আগেই ফিরে এলে? বলেছিলাম না যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কাজ আছে? আরে এই জন্যই তো জিজ্ঞেস করছি। শেষ হয়ে গেছে। এই সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। হোটেল মনে করেছো নাকি এটাকে? ওঠো। আমার ম্যানেজার চিট করলো, বাড়িটা হারালাম। ডক্টর বলল আমার নাকি আলজাইমার হয়েছে, ওষুধ দিল। একা থাকতে নিষেধ করলো, হসপিটালে ভর্তি হয়ে থাকতে বা কোনো আত্মীয়ের সাথে থাকতে বলল। হ্যাঁ, হয়েছে হয়েছে। যেন আমি এই রোগের ব্যাপারে কিছুই জানি না। কে আমি? হ্যাঁ, তুমি আমার বোন। সেটা বোঝাইনি। শোনো, আমি হলাম একজন পেশাদার স্বাস্থ্যকর্মী, ইনজেকশন দেই। আমি একজন নার্স। তুমি আমাকে আবার রোগের ব্যাপারে বোঝাতে আসছো কেন? আমি এই জীবনে 1000 রকমের রোগী দেখেছি। ডক্টর বলেছে যতদিন যাবে আমি সবকিছু ভুলে যেতে থাকবো। এই তো, কিছু মনে করো না। চিন্তা করো না, আমি কখনোই কিছু ভুলবো না। অবস্থা দেখো, যেন রাস্তার কুকুর। তুমি একজন স্টার, এই উচ্ছিষ্ট খাবার খেতে তোমার লজ্জা করছে না?
দূর হও সামনে থেকে। আপু অনেক হয়েছে, এবার ছাড়ো না। হয়েছে। থামো তো তুমি। শোনো, তোমার কিন্তু আজ কলেজে প্রথম দিন। তাই বলে বেনি করতে হবে নাকি? দেখো কত সুন্দর লাগছে। তোমাকে আজ যেন কেমন লাগছে? কেরিমে নাদির উপন্যাসের কি হ্যাপি এন্ডিং হয়েছে? এর সাথে উপন্যাসের সম্পর্ক নেই। তাহলে কি হয়েছে? নতুন কবিতা লিখেছেন নাকি কবি ম্যাডাম? তোমার কি? তুমি তোমার খাবার খাও। শুভ সকাল বাবা। তোমাকেও শুভ সকাল। কখন যে আমরা বন্ধু হলাম আর কখন যে শত্রু। তুমি ভুলে গেলেও আমার সব মনে থাকবে। তুমি তোমার কাজ করেছো, এবার আমি আমার কাজ করব। আচ্ছা জুনিয়ররা এবার এদিকে চলে এসো। সিনিয়রদের সামনে এসে দাঁড়াও, সবাইকে নিয়ে একটা ছবি ওঠাতে হবে। জলদি করো বাচ্চারা, কথা বলো না, চুপ থাকো। জলদি কথা না বলে ওদিকে যাও। সবাই চুপ করো, কথা বলো না, তাড়াতাড়ি। কথা বলতে নিষেধ করেছি, জলদি এসো। দেখ ও এসেছে। কি হয়েছে? এদিকে আয়। বোকার মতো না করে চুপচাপ দাঁড়া, একটু চুপচাপ থাক। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। আমাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হ্যাঁ হয়েছে। স্যার, আমরা জানি তো, জানি। আমি আসলে আপনার সাথে কথা বলতে এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, রুমে চলুন। চলুন স্যার, চলুন। ব্রাভো। নিজে গিয়ে নিজে হাততালি দেয় এই প্রথম দেখলাম। হাততালিটা তোমার জন্য। কিন্তু একটু আগে তো তুমি নিজেই গাইছিলে। আমি দুঃখিত, তবে তোমার গানের গলা দুর্দান্ত, লোভ সামলাতে পারিনি। ধন্যবাদ। তবে তোমার নিজের ভয়েসে গাওয়া উচিত, কারো অনুকরণ করে না। কখনো গায়িকা হতে চেয়েছো? চেষ্টা করা উচিত। মজা করতে চাইলে অন্য কারো কাছে যাও। আরে মজা করছি না, কথাটা সিরিয়াসলি বললাম। আচ্ছা ঠিক আছে, ওখানে আইতে না পারে একটা স্টুডিও আছে, চলো যাই রেকর্ড করি। ফাঁকাই পড়ে আছে, কেউ এখন আর আসে না। আমার দুঃসম্পর্কের আত্মীয়, ডিসকাউন্ট পাওয়া যাবে। তোমার কোনো স্বপ্ন নেই? আমার স্বপ্ন দিয়ে তুমি কি করবে? এভাবে চিৎকার করছো কেন? আমি কি করেছি? আল্লাহ। আমি দুঃখিত। ঠিক আছে। তুমি ক্লাসে যাওনি কেন? ইচ্ছা করছিল না তাই। তুমি কেন কলেজে এসেছো? বাবা নিয়ে এলো, যেন অলস বসে না থাকি। তাই কলেজের সোশ্যাল অ্যাক্টিভিটিসে আর সাপ্তাহিক ছুটির দিনে মিউজিক ক্লাস নেওয়ার ব্যাপারে কথা বলতে এসেছি, যেন এখানে বোর না হই। ভাবছে যে ইস্তাম্বুলে ফিরে যেতে পারি। কাছে রাখতে চাচ্ছে ওনাদের। আমি হলে থাকতাম না। চলে যাব? না, আমি সেটা বলিনি। আমি আসলে আমার কথা বলছিলাম। আমি চলে যেতাম। দেখো, মিউজিক নিয়ে তোমারও স্বপ্ন আছে, আর আমার স্বপ্নও মিউজিক। আমার কম্পোজ করা মিউজিক আশা করি শোনাতে পারবো। কম্পোজ করতে পারো? এটা অসম্ভব। কেন করতে পারবো না? আসলে না, মানে আমি জানি না। মানে আমার কাছে কেন যেন মনে হয় যে কেউ চাইলেই মিউজিক কম্পোজ করতে পারে না। তোমার আর আমার মতো এমন মানুষ, আমরা এটা করতে পারি না। আমি এভাবে বলতে চাইনি।
ক্ষমা করো। করতে পারি একটা শর্তে, আমার মিউজিক শুনতে হবে তোমাকে। কি করছি আমরা? হ্যাঁ ওঠো। পাগল হয়ে গেছো? ইস্তাম্বুল না এটা, বাবা জানতে পারলে আমার পেছনে। ক্ষমা করো। শোনো, আমাকে একটা কথা দেবে, তুমি এখন থেকে আমার কাছে আর ক্ষমা চাইবে না। এটা তো পিওর সিল্ক। তোমার মতো। কার স্কার্ফ এটা? আমার মমের। সত্যি ছাদ খোলা গাড়িতে বাতাস লাগলে চুল এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এই তো চমৎকার। তোমার চোখে তা দেখছি। এটাই আমাদের নিয়তি। মিউজিক আমাদের জীবনে জড়িয়ে আছে। লিরিক্স নেই? না, আমি লিখতে পারি না। অনেক চেষ্টা করে দেখেছি, কিন্তু হয়নি। তুমি চাইলে আমি লিখতে পারি। সত্যি লিখবে? দেখি আর কয়েকবার বাজাও তো, আমি মাথায় এই সুরটা গেঁথে রাখি। বাজাও। আমি তোমার এই ভেজা চোখ ক্লান্ত হৃদয়ের তরে কিছু একটা করা প্রয়োজন। এবার এখন অসাধারণ হাতিজে, আইতেন আলপমান গাইছে মনে হচ্ছে। শান্ত হও, সমস্যা নেই। আচ্ছা, এটা কি আপনার গান মিস্টার তারিক? হ্যাঁ ম্যাডাম, কম্পোজ আমার, লিরিক্স হাতেজের। তোমার নাম আর রোল? 165 হাতে জিলে শিউর্থ। ভালো গেয়েছো। আচ্ছা, তোমরা যে এত দারুণ একটা কাজ করছো তা আমাকে আগে বলনি কেন? মিস্টার তারিক। জি ম্যাডাম। আপনি যদি কলেজে একটা ব্যান্ড করার কথা ভেবে থাকেন তাহলে কলেজের সমস্ত সুযোগ সুবিধা নিতে পারেন। হাতিজেও লিড ভোকালিস্ট হতে পারে। আসছে আন্তঃকলেজ সঙ্গীত প্রতিযোগিতায় এই কলেজের জন্য আপনারা গর্বের উৎস হতে পারেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, মিউজিক টিচার আমাকে পছন্দ করেন না। ওনার ব্যাপারটা আমি সামলাবো। আর তুমি কে? 101 মেদিহা গুরচেশমে। আমি একজন ফ্যান, শুনছিলাম। বাহ, চমৎকার। ম্যাডাম, স্বাস্থ্যকর্মীরা চলে এসেছে, ইনজেকশন দেবে বলেছে। ওরা আমাদের সবাইকে ক্যাফেটেরিয়ায় গিয়ে। তেমন একটা লাগে না। আপু ইনজেকশন দেবে? না মনে হয়। আচ্ছা, যদি আপু দেয় তো কি পারবে?
তুমি ভয় পাচ্ছ না তো? আরে তুমি তুমি কেন এসেছো বাইরে অপেক্ষা করতে? ভয় পেও না। কেন, কিসের ভয় আবার? আমি এসব ভয় পাই না। সবাই তাকিয়ে আছে, দেখো। চলে যাও এখান থেকে, তাছাড়া আপু আছে। আচ্ছা, তোর আপু এখানে কি করছে বলতো? দেখলেই বিরক্ত লাগে। গায়ে ঘামের দুর্গন্ধ লেগেই থাকে। অসভ্য। তাকিয়ে দেখো, তোদের মতো এত ছোট লোক না। বাইরে বের হয়ে তারপর দেখাচ্ছি তোদের। সোজা হয়ে দাঁড়া। কি হচ্ছে ওখানে? সামনে তাকা। কি হচ্ছে ওইদিকে? দেখতে পাচ্ছি না, কেন ঝগড়া করছে? ডক্টর, আমিও আগে টিটেনাসের টিকা নেইনি, আমারও নেওয়া উচিত। আমি চাই ওই ম্যাডাম আমাকে টিকা দিক। উনি পারবেন তো? হানিফে কদিন আগে আমাদের টিমে জয়েন করেছে। ও এখনও রেডি না। ও এখনই টিকা দিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই পারবে। আমরা যদি তরুণদের ওদের পেশায় এগিয়ে যাওয়ার সুযোগ না দিই, তাহলে বর্তমান দুনিয়ার সাথে তাল মেলাতে না পেরে আমাদের পিছিয়ে পড়তে হবে। আমার বিশ্বাস উনি এটা পারবেন। হানিফে টিকা দিতে পারবে? গুড মর্নিং, জানি আসি। খুব সুন্দর ড্রেস পরেছ, একেবারে রাস্তার মেয়েদের মতো। তোমার কি ওর কথা মনে আছে? এই মেয়েটা। অবশ্যই মনে আছে। নাম যেন কি, আমার খুব ভালো বান্ধবী ছিল। তোমার কারোর সাথে বন্ধুত্ব ছিল? আশ্চর্য। ও এখানেই থাকে। কি খবর ওর? মেদিহা ওর নাম। মেদিহা। তোমার সেই বান্ধবী মেদিহা মারা গেছে, গাড়ি চাপায় মারা গেছে। হায় আল্লাহ, কি করেছে দেখো, আমাকে মারতে এসেছে। হায় আল্লাহ তাআলা। আচ্ছা, তুমি বাড়িটা জ্বালিয়ে দেবে? চুলা জ্বালিয়ে রেখেছো কেন তুমি? আরে কে এলো? আমাকে পুড়িয়ে মারতে চাও নাকি তুমি? আসছে। কি হয়েছে হানিফা খালা, ঝগড়া করছেন কেন? তাতে তোমার কি? আরে এর যে আমাকে মারুন, কেউ কখনো মেহমানের সাথে এমন আচরণ করে নাকি? তোমার মাকে ইনজেকশন দিতে যাচ্ছিলাম। কি এটা? আপনার জন্য বোরেক নিয়ে এলাম, চায়ের সাথে খাবেন। ওয়েলকাম ম্যাডাম। ওয়েলকাম। আইপেরি ম্যাডাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি হয়তো এসব অনেক শুনেছেন, তবে আমি আপনার গান শুনে বড় হয়েছি। আমি হান্দে, আবারও ওয়েলকাম। সকালে উঠে আপনার জন্য বোরেক বানিয়ে নিয়ে এলাম। হানিফে খালা আমার বোরেক খেতে খুব পছন্দ করে। আরে আরে, মিথ্যে বলছো কেন? আমি তো জীবনেও তোমার বোরেক খাইনি। মজা করছিলাম। বিরক্ত করতে চাই না, তবে আপনার অটোগ্রাফ আমার কাছে অনেক মূল্যবান। আপনি কি জানেন, আপনার মিউজিক ক্যারিয়ারের শুরুর দিকে আপনি যে গানের কথাগুলো লিখেছিলেন সেগুলো, হায় আল্লাহ, আপনার গানের কথাগুলো এত ভালো, অতটা ভালো এখন পর্যন্ত কেউ লিখতে পারেনি। আহা, আপনার মন খারাপ করে দিলাম, প্লিজ ক্ষমা করবেন। তোমার মাকে ইনজেকশন দিতে যাব, তুমি এখানেই থাকবে? হ্যাঁ, ওর দিকে নজর রেখো, বাড়িটা যেন পুড়িয়ে না দেয়। আইপেরি সুলতান, কাগজ আর কলম যেহেতু হাতে পেয়েছেন, আপনি দু একটা গানও লিখে ফেলুন। হ্যাঁ, আপনার বোন অনেক নিষ্ঠুর। তুমি এখন ঘন ধোঁয়ায় আচ্ছাদিত বড় বড় গাছের আড়ালে একাকী দাঁড়িয়ে আছো।
অদৃশ্য হলেও সব কিছুই দেখো। তুমি এমন এক জায়গার মালিক যা কেউ জানে না। অভিশপ্ত বন বলে মানুষ সেখানে যেতে ভয় পায়, নিজেদের মুখ ফিরিয়ে নেয়। হায় রে, বনের উপকণ্ঠে একদল কাপুরুষ দাঁড়িয়ে আছে। এটার দাম কত? দেখুন, অ্যান্টি ওয়ারহল ঠিকই বলেছিলেন, একদিন সবে 15 মিনিটের জন্য হলেও ফেমাস হবে। সোশ্যাল মিডিয়ায় আমি অনেক ফেমাস, আর ফটোগ্রাফি হলো আমার প্যাশন। কোর্সও করেছিলাম। ইনস্টাগ্রামে 8753 জন ফলোয়ার আছে। ছবি তোলার জন্য এই জায়গাটা চমৎকার। ঘরবাড়ি, এই সুন্দর প্রকৃতি, সবাই অনেক লাইক দেয়। দেখুন, এটা আমাদের বাড়িতে ছিল, আম্মা রেখেছিল। খুব ভালোবাসতেন একে অপরকে, তাই না? Üç dört mektupla birkaç kuru gül senden yadigar bana. Zamanı geldi, sabrım tükendi, eski bir dostsun bana. Hüzün gözyaşı bir de kırık kalp senden yadigar bana. গান গাওয়ার সময় আমাকেও ভুলে যাও, তাই মনে করিয়ে দিতে চেয়েছিলাম। রাগ করেছো নাকি? ভয় পেয়েছিলাম। ভয় কেন? মুখে দুর্গন্ধ থাকলে? আগে জানতে পারলে সকালে লবঙ্গ বা চুইংগাম খেয়ে আসতাম আমি। পরীর মতো সুবাস বেরোচ্ছে। আগে কখনো পরীর সুবাস পেয়েছো? জানি না, স্বপ্নে পেতে পারি পরীর সুবাস। চলে এলে কেন? বাবা যদি জানতে পারে, উনি কখনোই গান গাইতে দেবে না আমাকে। এমন হবে না। আমরা কোন যুগে বাস করছি তা তুমি দেখতে পাচ্ছ না? দেখো, এখন আর কোনো কিছুই কিন্তু আগের মতো নেই। এই পৃথিবীটা একদম আলাদা। পৃথিবী বদলেছে, কিন্তু এখানে কিছুই বদলায়নি। কথা বলবো। আমরা ওনাকে বোঝাতে প্রয়োজনে প্রিন্সিপাল ম্যাডামের সাহায্য নেব। না, কি করব? তোমার বাবা কি মানবে না? তারিক, শান্ত হও। তুমি আমাকে ভরসা দাও। তুমি নিজে আর তোমার কম্পোজ করা গানগুলোর সাথে এত আয়োজন দেখে আমার খুব ভয় হয়। আমি না পারলে তখন কি হবে বলো? আমি শেষ হয়ে যাব। গানের কথা জানি না, ওগুলো হয়তো একদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমি বিশ্বাসঘাতকতা করব না। তুমি আমার উপর ভরসা রাখো, আমাকে কখনো ছেড়ে যেও না। আমরা একসাথে থাকলে সব পারবো, প্রমিস করছি তোমাকে। আমার পরি, ছেড়ে যাও না আমাকে।
আগামীকাল প্র্যাকটিসের বিষয় হবে বোসা নোভা। খুব ভালো হবে স্যার, নতুন কিছু শিখবো। স্যার আমার কাছে বোসানোভা নিয়ে একটা গানের বই আছে। আচ্ছা তোমরা তাহলে এবার এসো। হানিফে, কি খবর? আমি এই একটু ওদিকে। ভালো। তুমি হানিফেই তো, তাই না? হ্যাঁ। দেখো, কথাটা কিন্তু আমাদের মধ্যেই রেখো। তোমার বোনকেও বলবে না, ঠিক আছে? তোমার বাবা কেমন মানুষ? খুব কড়া, অনেক রাগী নাকি? না তো, এমন হবে কেন? স্বাভাবিক। বাবা মাদের অনেক ভালোবাসেন। আচ্ছা, মানে কোনো কিছু বুঝিয়ে বললে তো বুঝবে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বুঝবে। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, তুমি কিছু মনে করো না, এটা আমার জানার দরকার ছিল। হ্যাঁ অবশ্যই, আপনার এটা জিজ্ঞেস করা তো স্বাভাবিক। আচ্ছা, দেখা হবে। বাই। আপা, আপনার সাথেই দেখা করতে এসেছি। দরজা বন্ধ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমরা এর আগে ঠিক কবে আমার সাথে দেখা করতে এসেছিলে? হ্যাঁ, দেখেছো, এবার চলে যাও। যাও। চলে যেতে বলেছিলাম, কিন্তু এখনো দেখছি কেউ যায়নি। এরা কেমন মানুষ আল্লাহ জানে। যেন সার্কাস দেখতে এসেছে সবাই। যাও এখান থেকে, যাও। এমন করছে কেন? এরকম করে কেমন ব্যবহার? হানিফে খালা, হ্যাঁ, হঠাৎ করে একদম চুপ হয়ে গেলেন। মনে হচ্ছিল কারোর সাথে কথা বলছেন, একটু ভয়ই লাগছিল। আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেই বেঁচে যাই। আরে কি বলছেন? আচ্ছা আমি এখন যাই, প্লেট নিতে আবার আসবো। আচ্ছা, নিয়ে যেও। পরে দেখা হবে, চললাম। তুমি আসার পর আমার এখন সবকিছু অসহ্য লাগে। একদিকে সেই দুঃসহ স্মৃতি, অন্যদিকে মানুষের এমন আচরণ। আমি এখানে এতদিন মাথা উঁচু করে চলেছি, উঁচু করে, কখনো কারো কাছে মাথা নত করিনি। তুমি এসে আমার সবকিছু শেষ করে দিলে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, কেন আমার সাথে এমন করলে? শয়তান আমাকে কি বলে জানো? ওকে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দাও। কিন্তু আমি তোমাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেব? নামটা পর্যন্ত মিথ্যে। শুধু মার্শনসই যথেষ্ট ছিল, তবে তোমাদের যা ভালো মনে হয় করো। ম্যাডাম, হাতিজি আমাদের লিড ভোকালিস্ট, ও আমাদের কাছে অনেক কিছু। ম্যাডাম, আপনি হাতিজের গান গাওয়ার ব্যাপারে ওর বাবার কাছে একটা চিঠি লিখবেন বলেছিলেন। হ্যাঁ অবশ্যই লিখবো। আচ্ছা আপনি একটু পর আমার রুমে আসুন। চলো দেখি কি লিখেছে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতিজে গান গাইবে আপনার আমন্ত্রিত প্রিন্সিপাল সাবিহা সৈকান। চিঠিটা নিয়ে এখনই তোমার বাবার কাছে যাও, আমি সুখবরের অপেক্ষায় থাকবো। তোমার মা চলে এলে? তোমাকে তো আগেই বলেছিলাম, মম ড্যাড কেউই রাত 8টার আগে আসবে না। এসব ছোট জিনিস নিয়ে আর ভাববে না, বড় কিছু নিয়ে ভাবো। হাতিজে, এখন আমাদের মিউজিক তৈরির পথে আর কোনো বাধাই থাকবে না। আমরা ওদের মতো হতে পারি। দেখো, ও একজন ট্রাক ড্রাইভারের ছেলে ছিল। ওর ছোটবেলা প্রচণ্ড দারিদ্র্যে কেটেছে। এত কিছুর পরেও ওর নিজের ওপর অনেক বিশ্বাস ছিল। আমাদেরও রাখা উচিত। ও পারলে আমরা কেন পারবো না? পারতে হবে। তুমিও এটা চাও, আমরা দুজনেই চাই।
পড়ি। একদিন তুরস্কে তোমার কণ্ঠ প্রতিধ্বনিত হবে। তারিক, তারিক থামো না। তারিক, তারিক ছাড়ো না। তারিক ছাড়ো। তারিক, তুমি এসেছো? রিহার্সাল করছিলাম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। ঠিক আছে, আমি তাহলে আসছি এখন। দাঁড়াও, আমি সুন্দরী অতিথিকে বিদায় দিয়ে আসি। ধন্যবাদ। খুব সুন্দর। আর কখনোই এই বাড়িতে এসো না, না হলে একটা কেলেঙ্কারি হবে। নাম কি তোমার? হাতিজে। আসি ম্যাডাম। দেখাচ্ছি আমি। কেলেঙ্কারির কথা বলছো তাই না? বুঝবে তুমি, তোমরা সবাই বুঝবে। তোমরা সবাই বুঝবে। আমি বোঝাবো তোমাদের। তুমি চিৎকার করছো আমার সাথে? হ্যাঁ, কত বড় সাহস তোমার! কোন অধিকারে, কিসের অধিকারে? গান গাইবে মানে? হ্যাঁ, কিসের গান? আমি দিনরাত পরিশ্রম করে তোমাকে পড়াশোনা করাচ্ছি। তোমার প্রিন্সিপালকে বলে দিও পড়াশোনার জন্য কলেজে পাঠাই, গান গাওয়ার জন্য না। শুনে রাখো, আমার কথার অবাধ্য হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি কি পাগল হয়ে গেছো? লোকটাকে কি মেরে ফেলবে? কিসের এত গান তোমার? এই কোথায় যাচ্ছ? যাও গিয়ে ওর পিছু নাও। হাতিজে, হাতিজে থামো। কোথায় যাচ্ছ? হাতিজে, হাতিজে থামো প্লিজ। কিসের অধিকারে? ছাড়ো আমাকে। বাবা বাড়িতে এসেছে? হ্যাঁ, হয়েছে, চুপ করো। চুপ, আল্লাহ তোমাদের দুজনের ভালো করুক। চুপ, তোমার কণ্ঠ আর শুনতে ইচ্ছে করছে না। চুপ করো। এই, তুমি আমাদের জাতীয় সঙ্গীত গাইছো না কেন? কারণ
আমি নিজেকে স্বাধীন মনে করি না স্যার। হাত পাতো। চলো পালিয়ে যাই। তুমি ঠিক। হ্যালো এরহান, ভালো। এখানকার পরিস্থিতি বেশ জটিল। আমরা দ্রুত ইস্তাম্বুলে আসছি। আচ্ছা, বুঝেছি। ওরা দুজন বুরসা বাস স্ট্যান্ডের কাছে গাড়ি রেখে চলে গেছে। হয়তো বাসে উঠে চলে গেছে, না হলে ওদের কোনো বন্ধু ওদের ওখান থেকে নিয়ে গেছে। বাসগুলোকে থামিয়ে কি চেক করা যাবে না? ওরা যদি এখন ইস্তাম্বুলে যেতে চায় তাহলে হয়তো এতক্ষণে ওখানে পৌঁছে গেছে। ছবি পাঠিয়ে দিয়েছি, পুলিশ খুঁজছে। ইনশাল্লাহ দ্রুতই খুঁজে পাওয়া যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সব কি আপনার করছো? মেয়ের থামো। কারণে। তারিকের মাথা খেয়েছে। আমার ছেলে তো শান্ত হও। এমন ছিল না। সব দোষ কোনো ওই চিন্তা করো অসভ্য না। মেয়েটার। বলেছে, অনেক বলেছে। Please, আপনাদের আপনারা ছেলে শান্ত তো হন। ফেরেশতা। হুসনা, হুসনা। গুড মর্নিং। চলে এসেছি। ভাবি চলে এসেছি। গুড মর্নিং। ভয় পেও না, একটুও বদলায়নি। মিস করেছিস তাই না? ওই যে ওই বাড়িটা। খিদে পেয়েছে তাই না? তাছাড়া অনেক বেলাও হয়ে গেছে। এরহান খুব ভালো একজন মানুষ। তাছাড়া এখানে কেউ খুঁজেও পাবে না। ভয় পেও না। তুমি পাশে থাকলে কিসের ভয়? আজকাল কিন্তু অনেক ভয়েস কম্পিটিশন হচ্ছে। দেখ তারিখ, আমরাও পার্টিসিপেট করতে পারি, তবে শুরুতে অনেক বেশি কিছু আশা করা ঠিক হবে না। এরপরও আমরা সেগুলোতে পার্টিসিপেট করব। আর ইন্ডাস্ট্রি কম্পোজারদের নিয়ে তো ভাবেই না, প্রডিউসাররাও অ্যারেঞ্জমেন্টের দিকে বেশি ফোকাস দেয়। বিদেশের জনপ্রিয় কম্পোজিশনে তুর্কি লিরিক বসাতেই বেশি আগ্রহী। আসলে কেউই কোনো ঝুঁকি নিতে চায় না। পুরো মিউজিক ইন্ডাস্ট্রি মাত্র কয়েকজন মিলে নিয়ন্ত্রণ করছে। তারিক, তুই তো জানিস গত কয়েক বছর কত সংগ্রাম করতে হয়েছে। তবে আমাদের মাঝে নতুন প্রতিভা এসেছে। আমার বিশ্বাস হাতি যে কিছু একটা করবে। হাতিজের বয়স হতে আরও 1 বছর লাগবে, সমস্যা হবে না তো? আরে যখন একজন প্রডিউসার আমাদের পাশে থাকবেন, উনিই সব দেখবেন। দেখ, একবার স্টার হতে পারলে আমরা তখন নিরাপদ, কেউ আমাদের থামাতে পারবে না। তবে কাজটা অনেক কঠিন। সবার দাঁড়ে দাঁড়ে যাব, বন্ধুদের সাথে কথা বলবো। এত নেগেটিভ চিন্তা না করে পজিটিভ কিছু ভাব, ঠিক আছে? একতার অপর নাম শক্তি। ঠিক তাই, পারবই।
অনুরোধ করলাম, গানটা একটু শুনলো না পর্যন্ত। মম কথা শোনো। মম, যেন চিন্তা না করো তাই কল করেছি। মম আমি ভালো আছি, চিন্তা করো না। খুঁজে পাবে না, পেলেও আমি ফিরবো না। প্লিজ খোঁজার চেষ্টাও করো না। তারিক, তুমি এখন কোথায় আছো বলো আমাকে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। জানি তুমি অনেক হতাশ। আমাদের আর কোনো উপায় নেই, টাকা জমাতে হবে। আর কেউ যদি ব্রেক না দেয় তাহলে আমরা নিজেরাই নিজেদের গান বের করব। আমাদের শুধু একটা হিট গান লাগবে, আর তারপর একটা পুরো অ্যালবাম। একবার ভাবো। আমি অনেক খুশি তুমি তো আছো তারিক। আমি কেন হতাশ হব বলো? যতক্ষণ তুমি পাশে আছো ততক্ষণ আমি হার মানব না। ধন্যবাদ আমার পরি। Bitkin yüreğime bir çare buldum canım. Çatlak dudağıma tatsız kadehime মুচমুচে ভাজা একবার খেয়ে দেখুন। সিমিত সিমিত, মুচমুচে ভাজা, টাটকা টাটকা সিমিত নিন। এই যে ভাই শুনুন না, আপনারা একটু সামনে এগিয়ে যাবেন। এখানে কি সমস্যা? হ্যাঁ আরে ভাই আমরা রেকর্ড করছি, একটু সামনে এগিয়ে যান। tatsız kadehime হ্যালো, এগিয়ে যান না ভাই। çatlak dudağıma tatsız দাঁড়াও। কি হচ্ছে এখানে? কিসের আওয়াজ? বিরক্ত হয়ে গেলাম, যথেষ্ট হয়েছে, এবার বন্ধ আচ্ছা করুন। সরি। তোমরা এসব খাচ্ছ কিভাবে? আচ্ছা যাই হোক, আমাদের গানটা তো রেকর্ড হলো তাই না? যদি একটা স্টুডিওতে রেকর্ড করতে পারতাম, আরেকবার রেডিওতে বাজাতে পারতাম। আচ্ছা ওই প্রডিউসারের নাম কি? কেমাল তাসজিয়ান। কখনো দেখা করতে পারিনি, আর অফিসে যাওয়া তো সম্ভবই না। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু গার্ড কাউকে যেতে দেয় না। আচ্ছা অফিস থেকে কখনো বের হয় না? হ্যাঁ হয়তো। উনি প্রতি শনিবার রাতে সেন্ট রেমো বারে যান, ওখানে ওনার বন্ধুদের সাথে ডিনার করেন। এই তো। আমাদের এখনই ভালো কিছু ড্রেস দরকার। তোমাদের কাছে টাকা পয়সা যা আছে বের করো এখনই, জলদি। এই বললো তোমার সাথে কাজ করব না, না করলে আর কি করা যায়? বললাম ঠিক আছে, করার দরকার নেই। আচ্ছা এখন চলো। ঠিক আছে, তারিককে বলো। তারিক চলো। তোমরা জানো না ইন্ডাস্ট্রিতে কত ধরনের লোক যে আছে। আমার সাথে কেউ লাগতে এলে আমি বরং সেটা এনজয় করি। গুড ইভিনিং। আমি আর আমার বন্ধু এরহান, আমরা মিউজিশিয়ান। আমাদের দুর্দান্ত একজন সিঙ্গার আছে। পপ মিউজিকের স্টাইলে। ওটাকে পপ মিউজিক বলে না বাবা, অ্যারেঞ্জমেন্ট। পপ মিউজিক এই টার্মটা বিদেশিরা ব্যবহার করে। তুমি কি মিউজিক বানাচ্ছ ওটা জেনে তারপর এখানে এসো। কিন্তু স্যার আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, বিশ্বাস করুন। কম্পোজিশন আমার, লিরিকার গান ওই যে ওর করা। কি উচ্চাকাঙ্ক্ষা! পপ মিউজিক নিয়ে পশ্চিমারা যথেষ্ট কাজ করেনি বলছো?
তোমরা নতুন করে কি করতে চাইছো? দেখুন, আপনি আমাদের ভুল বুঝছেন। একদম মৌলিক গান স্যার, আমরা নিজেরা বানিয়েছি। আচ্ছা স্যার, কথা শুনুন। আমি আপনাকে চিনি, একটা পত্রিকায় দেখেছিলাম, দেখা হয়ে খুব ভালো লাগছে। দেখুন, আপনি হয়তো বিদেশি সুর থেকে গান তৈরি করে সেটাকে অ্যারেঞ্জমেন্ট বলেন। আমার কাছে ওই গানগুলো এক কথায় নকল। আমরা নিজেদের গান নিজেরাই কম্পোজ করি। হ্যাঁ, অবশ্যই আমি আপনার ভয়টা বুঝতে পারছি। আমাদের মতো তরুণরা সব এগিয়ে এলে যদি আপনার চেয়ার নড়ে যায় তখন? হ্যাঁ, আপনি বেকার হয়ে যাবেন, তাই না? আমরা আপনার মতো সুর নকল করি না। এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল। কেমাল স্যার, প্লিজ একবার অন্তত শুনুন। ওকে ইয়াং লেডি, বাড়িতে যাওয়ার পর আমি এটা শুনবো। আমার কিন্তু তা মনে হয় না। আপনি বাড়িতে গিয়ে ক্যাসেটের কথা ভুলে যাবেন, আর না হয় এই লোকটা তার আগে আপনার কাছ থেকে ক্যাসেট নিয়ে ছিঁড়ে ফেলবে। এখানেই শুনবেন, আর এই মুহূর্তেই। এক্সকিউজ মি, প্লিজ আপনারা একটু শুনুন। প্লিজ প্লিজ, আপনাদেরকে একটু সময় হবে? প্লিজ একটু শুনবেন। আমরা এখানে দুটো গান রেকর্ড করেছি। আমাদের অনেক চেষ্টা, অনেক ত্যাগ আর অনেক অনেক পরিশ্রমের ফসল এটা। কেউ এখন এই মুহূর্তে আমাদের এই গানগুলো যদি শুনতে চান, প্লিজ একটু হাত তুলবেন। Islak gözlerine, bitkin yüreğime bir çare buldum canım. Çatlak dudağıma, tatsız kadehime yeni bir sevda lazım. Sana bir iyilik, hem kendime de sessiz sakin gidiyorum. দাঁড়িয়ে থেকো না, তুমি এখানে বসো। বসো। Son kez yazıyorum sana. 3-4 mektupla birkaç kuru gül senden yadigar সত্যি খুব দারুণ হয়েছে। আর ইস্তাম্বুলের এই ইউনিক সাউন্ডের ব্যাপারটা এক কথায় দুর্দান্ত। gözyaşı bir de kırık kalp senden yadigar bana. Geri gelmez ki parlayan gözler, bir mazi bin hatıra, bir mazi bin hatıra. Yes! আমরা পেরেছি! পুরো ইস্তাম্বুল আমাদের গান শুনবে! আমি যে দেখো আমরা পেরেছি! আমরা পেরেছি! সারা তুরস্ক কাঁপাবো! Islak gözlerime, bitkin yüreğime bir çare buldum canım. Çatlak dudağıma, tatsız kadehime yeni bir sevda lazım. Sana bir iyilik, hem kendime de sessiz sakin gidiyorum. Bana bir keder, bir de kalem ver, son kez yazıyorum sana. 3-4 mektupla বাবারা, আচ্ছা আমাদের এই প্রথম গানটার মতো করে ইস্তাম্বুলের স্টাইলে আরো কয়েকটা গান করা যায় না? কেমাল স্যার, যদি কয়েকটা গান রক স্টাইলে করতে পারতাম তাহলে আরো ভালো হতো। আরে রক মিউজিক ছাড়ো তো, তোমরা কেবল পথের শুরুতে আছো। কিসের রক কয়জন শোনে? শোনো বাবারা, মানুষ যা শুনতে চায় তোমাদের সেটার পেছনে ছুটতে হবে। ব্যবসা করলে আমি তার পেছনে আছি, অ্যাডভেঞ্চারে না। তাছাড়া হাতে যেও চলবে না, আমাদের নতুন একটা নাম খুঁজতে হবে।
পেরি। আই পেরি। আইপেরি, ছোট নাম, সুন্দর। শ্রোতা বন্ধুরা, আইপেরির কণ্ঠে এখন আপনারা শুনছেন একটা অতীত হাজারো স্মৃতি। Pembe bir bahardı tanışmamız, masal gibiydi ilk yakınlaşmamız. Önce gözlerin gitti, sonra ellerin başkasına. Durdurmadın, dindirmedin, hiç duymadın isyanımı. Şimdi yan haline. Geri dönmek istesen de nafile. Kaptırdım kalbimi birisine. Kanmam artık o çapkın gülüşüne, sözlerine, cilvelerine. Bana dönmek istesen de nafile. Verdim kendimi başka birisine. Gözlerin körmüş ama açıldı, bu son sahneymiş. প্লিজ এভাবে বলো না ফুয়াদ, আমার এই বুকে পাথর চাপা দিয়ে তোমাকে ভুলে যাব। স্টপ স্টপ আইপেরি, কথাটা ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে। আরে হিরো সামনে দাঁড়িয়ে আছে, আমি কি পাগল নাকি যে ক্যামেরার দিকে তাকাবো? ওফ, হায় আল্লাহ, আরেকবার। হায় আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি যা চান তাই হবে। প্লিজ এভাবে বলো না ফুয়াদ, আমার এই বুকে পাথর চাপা দিয়ে তোমাকে ভুলে যাব। Geri dönmek istesen de nafile. Kaptırdım kalbimi birisine. Kanmam artık o çapkın gülüşüne, sözlerine, cilvelerine. Bana dönmek istesen de nafile. Verdim kalbimi başka birisine. Gözlerin körmüş ama açıldı, bu son sahneymiş hikayemizde. আর কয়েকটা পোজ। শুধু আইপেরি ম্যাডামের ছবি তোলা যাবে? যাবে, তুলুন। আইপেরি ম্যাডাম একটু এদিকে তাকাবেন। আইপেরি ম্যাডাম এদিকে তাকান, এদিকে হ্যাঁ প্লিজ ম্যাডাম, আইপেরি একটু ম্যাডাম, ক্যামেরার দিকে এদিকে। তাকান। খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ, সুন্দর ছবি এসেছে। ওহ, দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না প্লিজ। কি খবর কেমাল স্যার? ভালো। ওয়েলকাম, কেমন আছেন? ডার্লিং, তোমার সাথে একা দেখা করব ভেবেছিলাম। আইপেরি অপরিচিত না, সমস্যা নেই। আমার মনে হয় এটা আমরা চাইলেই সমাধান করতে পারি। ওরা ভালো আছে, সেলিব্রিটি হয়েছে, নিজেরা উপার্জনও করছে, ওরা ওদের মতো কাজ করছে, আর ওরা প্রাপ্তবয়স্ক। দেখুন, আপনারা কিছু মনে করবেন না, মানে লিগ্যাল অ্যাকশন নেওয়ারও কোনো সুযোগ নেই। চিন্তা করবেন না, আমিও তো বাবা। আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি শুধু ওদের বস না, আমি ওদের বড় ভাইও। আপনারা কোনো চিন্তা করবেন না। তাছাড়া আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। হাতিজেকেই? হ্যাঁ, আমরা বিয়ে করছি। বিয়ের উপহার হিসেবে তোমরা আমাকে ওই লাল গাড়িটা দিও, ওটা লাগবে। আর কেমাল স্যার, আপনি যে রক অ্যালবামের প্রমিস করেছিলেন ওটা আমাকে দেবেন।
অনেক সুন্দর। হয়তো একদিন আমাদের অন্য বাড়িতে চলে যেতে হবে, সারা জীবন থাকার কথা ভেবো না। না তারিক, আমরা সারা জীবন এই বাড়িতেই থাকবো। মনে হচ্ছে এই বাড়িটার কোথাও যেন কিছু একটা আছে। আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, সবকিছুর একটা সময় আছে, এখন না। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এখন না, পরে। আইপেরি ম্যাডাম, আপনাদের বিয়ের তারিখ কি ঠিক হয়েছে? আইতেন, একটা টেলিগ্রাফ পাঠাতে হবে, ব্যবস্থা করতে পারবে? পারবো আইপেরি ম্যাডাম। আগামী সপ্তাহে আমার বিয়ে। প্লিজ তোমরা বিয়েতে এসো, এই লড়াইয়ের অবসান হোক। ওরা আমাকে বলেনি, আমি কিছুই জানি না। ওরা কিভাবে জানলো? আমি জানার আগে ওরা কিভাবে জানলো? আরে পছন্দের মিউজিক করতে পারি না, ঠিক আছে, অন্তত ড্রিঙ্ক করতে দে। তারিক, মাত্র 3টা বাজে, 1 বোতল খেয়েছিস, আর না। তোর কি তাতে? আমরা পাবলিক প্রপার্টি, বুঝেছিস? মানুষ আমাদের নিয়ে যা ইচ্ছে বলতে পারে। মানুষ যা চায় আমাদের তাই করতে হবে। তারিক, যথেষ্ট। ভাবির বাবা মারা গেছে আর তুই এসব কি বলছিস? অনেক হয়েছে। ইমেজ পুনরুদ্ধারের জন্য আমাদের কিছু চ্যারিটি কনসার্টের আয়োজন করতে হবে। আমরা এখন নার্সিংহোম আর চাইল্ড প্রোটেকশন এজেন্সির ফান্ডের জন্য কিছু কনসার্টের আয়োজন করব। তুমি একটু ভেতরে যাও তো। স্টেজ বানিয়ে কোপার সীতা গাইতে লাগলো। আরে ওটা একটা গ্রামের বিয়ে ছিল। গাইস, সবাই কথা শোনো, মন দিয়ে শোনো। সকাল 8টায় যে স্টুডিওতে রেকর্ডিং আছে তা তোমাদের মনে আছে? তোমরা যদি মাঝরাতে এইভাবে হইচই করো তাহলে আমি ঘুমাবো কি করে, বলবে? প্লিজ এখন বাড়ি চলে যাও। ওঠো। ও, মিস্টার এরহান চলে এসেছে আমাদের লাইনে আনার জন্য। শোনো, আমি একাই তোমাদের লাইনে আনতে পারতাম, কিন্তু তোমরা মাতাল হয়ে আছো, তাই ভাবলাম আমরা দুজন মিলে তোমাদের সামনে এলে হয়তো নজরে পড়বো। আচ্ছা ঠিক আছে, এবার ওঠো। সবাই এবার যাও। কি হচ্ছে এসব? যাও সবাই, নিজের বাড়ি যাও, যাও যাও যাও। কি সমস্যা এদের? বেবি, আমার পরি একটা কথা বলি। আমার বন্ধুদের সামনে এমন আচরণ করবে তা আমি কখনোই আশা করিনি। কিসের বন্ধু? হ্যাঁ, সবগুলো তো উন্মাদ। গত 1 মাসে কাউকে তো এক মুহূর্তের জন্য স্বাভাবিক হতে দেখলাম না। শুধু মরা মাছের মতো ভেসে বেড়াচ্ছ। তোমার সত্যিকারের বন্ধু একজনই আছে তারিক, ওটা হলো এরহান। ও, আফসোস হচ্ছে। হ্যাঁ, তোমার ওকে ভালো লাগে? দেখো তারিক, তুমি কিন্তু এবার দাঁড়াও। দাঁড়াও, তুমি কালই কেমাল স্যারের সাথে কথা বলে তোমাকে দল থেকে বের করে দেবো, আর তোমার সাথে ওদেরকেও। এমনিতেও গাধার মতো কণ্ঠ এক একটা। হাসছো কেন তুমি? হাসছো কেন? হ্যাঁ, তোমার জোকসগুলো দুর্দান্ত। মিস্টার এরহান, এই মনোরম পারিবারিক ঝগড়া দেখার সময় আপনি কি ড্রিঙ্ক করতে চান? হ্যাঁ, কি সমস্যা তারিক? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে তোর, যা আমাকে বলতে পারছিস না? দুদিক থেকে নৈতিকতার লেকচার। ড্রিঙ্ক আমার সৃষ্টির শর্ত, আমি এমনটাই ভাবি।
মদের মধ্যেই সব। মাতাল না হলে মিউজিক আসে না ভেতর থেকে। দেখ, এটা তোর সাথে যায় না। তুই যেটা করছিস সেটা ভুল। তুই অন্যদের মতো সস্তা অনুকরণ করছিস। থাম তো, তুই একবার তোর নিজের দিকে তাকা। কি এমন যোগ্যতা আছে তোর, বল? থামো, কথা শোনো তারিক। আমি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি। এখানে আসতে গিয়ে আমার পরিবারকেও হারিয়েছি। হ্যাঁ, আমাদের অনেক টাকা হয়েছে, আমরা সেলিব্রিটি হয়েছি, তবে এখন আর নিতে পারছি না। নিজেকে জলদি সামলে নাও তারিক। আমাকে এখানে অনেক কষ্ট করে আসতে হয়েছে। আমাকে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। শান্ত হও বেবি, আমরা কোনো ইন্টারভিউ দিচ্ছি না। আর শোনো, কেমাল স্যারের শেখানো কথা আমাকে শুনিও না। আমি 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 সবই তুমি, সব তোমার। যা অর্জন সব তুমিই করেছ, আমি কিছু করিনি। আইপেরি এখানে, আইপেরি ওখানে, আইপেরি দুনিয়ার সবখানে। আমার অস্তিত্বই নেই। আমি তোমাকে সৃষ্টি করেছি, এমনকি তোমার নামটাও রেখেছি। তুমি আসলে কে? ডায়েরির কথা কি জানি না আমি? হ্যাঁ, বোনের কবিতা চুরি করা চোর কোথাকার। তারিক, তুমি শুধু আমার কবিতাই চুরি করনি, জীবনটাও চুরি করেছ। সব ধ্বংস করে দিয়ে গেছ। বাবা প্যারালাইজড হলো আর আম্মাও বয়সের আগেই চলে গেল। এই সব কিছু আমাকে সহ্য করতে হয়েছে। আমাকে বছরের পর বছর এই বোঝা আমি বয়ে চলছি। সবকিছুর জন্য তুমি দায়ী। ভেবেছো এতদিন পর ফিরে এসেছো, বোন বলে তোমাকে জড়িয়ে ধরবো? অতীত কিভাবে ভুলে যাব? তারিকের কথাও বলো। আমি ওকেও তো চুরি করেছিলাম। কি বলতে চাচ্ছ তুমি? তারিকের ব্যাপারে। তোমাকে ভালোবাসেনি, আমাকে ভালোবাসতো, এটাও আমার দোষ। পৃথিবীতে আর কোনো ছেলে অবশিষ্ট ছিল না, তাই তুমি একাই রয়ে গেলে, এটাও আমার দোষ। তোমার জন্য কষ্ট পাওয়া উচিত। দুনিয়ার সমস্ত যন্ত্রণা তুমি সহ্য করেছ। তুমি জানো কেন করেছ? কারণ এমনটা তুমিই চেয়েছিলে। দরজার বাইরে গিয়ে বেঁচে থাকার মতো সাহস তোমার কখনো কোনোদিনও ছিল না। বোন, তুমি মরতেই চেয়েছিলে। তোমার জন্ম থেকেই সবাই তোমার দিকে কেমন করুণার চোখে তাকাতো, তাই না? এই করুণা দেখে তুমি ভেতরে ভেতরে অনেক আনন্দও পেয়েছ, ঠিক মানসিকভাবে অসুস্থ রোগীর মতো। ছোটবেলা থেকেই তুমি দুঃখী নারীর চরিত্রে অভিনয় করেছ। কি দুর্দান্ত অভিনেত্রী! এখনো অভিনয় করে যাচ্ছ। হ্যাঁ, কবিতা চুরি করেছি। বোকামি বলো, বাচ্চামি বলো, যাই বলো না কেন, তবে চুরি না করলে ওই কবিতাগুলো ড্রয়ারেই থাকতো। ওখানে থাকতে থাকতে একসময় তোমার মতো বিবর্ণ হয়ে যেত। আর বাবাও আমার জন্য মারা যায়নি, তোমার জন্য মারা গেছে। এই শোনো, তোমার মুখ সামলাও, না হলে কিন্তু তোমাকে। চুপ করে বসে থাকো, এখন আমি কথা বলছি। বাবা মারা গেছে, তবে আমার জন্য মারা যায়নি। পৃথিবী কি বলবে তার জন্য মারা গেছে। তুমি আর তোমার মতো মানুষ কি বলবে তার জন্য মারা গেছে। আর যদি আমাকে এতই ভালোবাসতো, কেমন আছি সেটার খোঁজ নিত। নেয়নি একটা বার। তুমি ফোন করে খোঁজ নিয়েছিলে? হ্যাঁ না তো, মন থেকে আমাকে মুছে ফেলে দিলে। বোনের জন্য এইটুকু ভালোবাসা? জীবনে আমি যা চেয়েছি তাই করেছি।
এখন হলেও আমি তাই করতাম। আরে আমি গান গাইতে চেয়েছিলাম, আমি গেয়েছি। এখন আমি যদি মরেও যাই, আমার এটা নিয়ে আর কোনো আফসোস থাকবে না। তুমি সারা জীবন তোমার মর্যাদা নিয়েই থাকো। আমি খুবই দুঃখিত আপু, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইব না, কারণ তুমি নিজেই নিজেকে কবর দিয়েছ। এখন আর কোদাল আমার হাতে তুলে দিও না। আমি তোমার কবরটা স্পর্শ করেও দেখিনি আপু। চলে গেল।
5 মিনিটের জন্য যদি আসতো, মাত্র 5 মিনিট, ওর কাছে ক্ষমা চাইতাম। একবার জড়িয়ে ধরে চলে যেত। তারারি রে তারারি রে। লা 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 লা। শোনো, এই জায়গার ব্রিজ পার হওয়ার সাথে সাথে সেমিটোন উপরে ওঠাতে হবে। সুরটা তোমার পছন্দ হয়নি? এরহান, কি বলছো এসব? আইপিডি দেখো, তারিখের মতো পারবো না, তুমি জানো। তবে তুমি যদি সাহায্য করো, মানে যেভাবে ভালোবেসে তুমি ওর গান গেয়েছ। আচ্ছা, গানের কথা বলছিলাম। আমার কাছে গানের জায়গাটা আলাদা। সত্যি বলতে আসলে মাঝে মাঝে কি যে হয়, সমস্যা নেই। এসো একসাথে আমরা গানটা লিখে ফেলি। নতুন কম্পোজারদের সাথে কাজ করতে হবে। এরহান, প্লিজ কিছু মনে করো না। দেখো, তোমার অনুরোধে অ্যালবামটা বের করলো, ওটা কেউ কিনছে না, একদম ফ্লপ হয়েছে। তুর্কিদের মনে একটু দয়া মায়া থাকলে এটা সুপার হিট হয়ে যেত। আমি কারো দয়া চাই না কেমাল স্যার, ওরা আমার গান শুনুক। তোমাকে তাহলে সব নতুন করে ভাবতে হবে। কিছু মনে করো না, জানোই তো আমি স্ট্রেট ফরওয়ার্ড। আমি শুধু বন্ধুত্বের দোহাই দিয়ে আর ফ্লপ গান করতে চাই না। আমাদেরকে নতুন কম্পোজার খুঁজতে হবে। ঠিক আছে স্যার, তবে এরহানকে প্লিজ টিম থেকে বের করে দেবেন না, আমার সাথে বাজাক। ওর সাথে থাকলে আমার ভালো লাগে। মানে ভয়েস চেনে, টোনও জানে। এতগুলো দিন আমরা দুজন একসাথে কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এরহান সাথে থাকবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর মন খারাপ করে না থেকে চলো আমরা একটা ট্যুরের আয়োজন করি। দেখো, আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আপু, ওই পচা গোলাপের পাপড়িগুলো আমার স্কিনে লেগে সারা শরীরে খুব বাজেভাবে র্যাশ উঠেছে। আরে কি করছো তুমি? সব চুল তো পড়ে যাবে। ভাগ্যে যদি লেখা থাকে আমার কাছেই আসবে। লাই 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 লাই। দারবোকা, আরে তুমি এখনই শুরু করছো কেন? লিরিক্স আসার পরে বাজাবে। চিৎকার করছেন কেন? বুঝিয়ে বলুন। দেখো, এটা বেলি ড্যান্সের মিউজিক। না এরহান, দেখো এই সুরটা একটু ঢেউ খেলানো, আর অন্য কিছুই না। এখানে আমাদেরকে নাচানো হচ্ছে। মানুষ আসলে এখন এমন মিউজিকই পছন্দ করে, এগুলোই শুনে। শোনো, এই অ্যালবাম হিট হলে পছন্দ মতো গানও তখন গাইতে পারবো। কারো কারো হয়তো ঠিক আমার মিউজিকটা পছন্দ হচ্ছে না। আমি রিদমের কথা বলছিলাম। দেখো, আমি শুধু তোমার জন্য সহ্য করছি, শুধুমাত্র তোমার জন্য। স্যার, আমরা তো স্টাইলও চেঞ্জ করলাম। আমার ফ্যানরা এসব শুনতে অভ্যস্ত না, আর নতুনরা ভাবে আমি আগের মতনই আছি। আমরা আসলে কাউকেই সন্তুষ্ট করতে পারছি না। আমিও জানি না এই পেরে। আর তোমার লিরিক্সও আগের মতো নেই।
ভাবো, দেখো কি করা যায়। ওই নিষ্পাপ আইপেরিকে বের করে আনতে হবে, যে করে হোক। আমার একটা হিট গান চাই। কেন এই দুনিয়া ছেড়ে চলে গেলে? কেন গেলে? তারিক, তারিক, তোমাকে অনেক মিস করি, খুব মিস করি, অনেক। এভাবে কেন চলে গেলে? কেন? আচ্ছা তুমি যাও, আমি দেখছি, যাও। প্রিয়তমা, আমার হৃদস্পন্দন, তুমি এখন নিষ্পাপ ফেরেস্তার মতো ঘুমোচ্ছ। তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার সেরা গানটা তোমার জন্য রাখলাম। দেখা যাক তুমি এটা কবে খুঁজে পাও। যদিও খুঁজে পাবে কিনা জানি না, তবে কেন যেন মনে হচ্ছে একদিন তুমি এই চিঠিটা পড়বে আর আমার গানটাও খুঁজে পাবে। চিঠি পড়ার সময় আমি কাছে থাকলে আমার চোখে চোখ রেখে গভীরভাবে তাকিয়ে দেখো, আর সাথে না থাকলে বুঝে নিও জীবনটা এমনই, কখন কি হবে তা কেউ জানে না। শুধু এটুকুই বলতে চাই, তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমার সব কিছু, আমার পরি। যদি কখনো আমাদের ঝগড়া হয়, এই চিঠিটা সব ঠিক করে দেবে। ফ্রেমের ভেতরে ছিল, তোমার সেলামিও আছে। আমি যেন ওর ডাক পিয়ন। Çok sevdim, hem çok sevildim. Meleklerin gönlü değdi bana. Yıllar su, biz deniz. Bebek kokun sindi ocağıma. Ben varım artık, hiç sakın ağlama. Fırtınalar kopsa da geçip yeniden doğarım. Bir kez daha gelsem şu çılgın garip dünyaya, candan daha İsterim kanımda. Sevdim, doya doya sevmeyi çok sevdim. Ezberledim, sevdim. Kalpte ne var ne yoksa vermeyi
তুমি একটু সাবধানে থেকো। শোনো, টাকা পয়সার ব্যাপারে আর উদাসীন থেকো না। অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না, দেখবে চারিদিকে শুধু প্রতারক। এখন কি এসব নিয়ে কথা বলার সময়? কি বলবো? কেন চলে যাচ্ছ? বুঝতে পারছো না? না, পারছি না। ঠিকই বলেছ। কিভাবে বুঝতে পারবে? মানুষ বছরের পর বছর যেটা বয়ে বেড়ায় একসময় সেটা ভুলেই যায়, তাই না? এরহান, প্লিজ এমন পাগলামি করো না। আমি কারো দয়া চাই না কেমাল স্যার, চাই ওরা আমার গান শুনুক। হ্যাঁ, কাউকে শোনানোর মতো গান আমার কাছে কখনো ছিল না, আমি জানি। তোমরা সবাই চলে যাও, আমার কাছে কেন থাকবে? চলেই যাও। আপনার একটা ছবি প্লিজ ছবি পেতে পারি আপনার? আমরা ছেড়ে দিই, বড় ফ্যান, ছাড়ুন না প্লিজ। একটা ছবি। ছবি তো কাছে নেই। একটা আছে। ভুলে যেও না, তুমি, আমি, তারিকের কথা কখনো ভুলে যেও না। আমাদের সবসময় মনে রেখো, যখনই জীবন আঘাত করবে, স্মৃতি থেকে আমাদেরকে সামনে নিয়ে এসো। যাও, চলে যাও, যাও, তোমার গান গাও। Kalpte ne var yoksa vermeye karar verdim. Çok sevdim, hem çok sevildim. এই, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এভাবে রাস্তায় এসেছো কেন? হ্যাঁ, ও আমাকে ডাকছিল। অনেক বড় একটা ঝাড়বাতি ছিল, আমার একটা বাড়িও ছিল। কোথায়? ওই তো তোমার বাড়ি এখানেই, আমার বোন। এসো, চলো যাই, চলো বাড়িতে যাই। এসো বোন আমার, চলো ভেতরে চলো, চলো। আপু, আমি রাস্তায় গিয়েছিলাম। আমাকে নিয়ে যে কি করবে? কি করব তোমাকে নিয়ে? তোমার সাথে ঘুরতে যাব, দুই বোন মিলে অনেক গল্প করব, একসাথে তারহানা বানাবো।
তোমার সাথে যা করতে পারিনি তার সব করব। 2 মাস হলো এসেছে, এতদিন তো সব ঠিকই ছিল, কিন্তু আজ সকালে হঠাৎ করে যে কি হলো। ফজরের সময় একা একা রাস্তায় চলে গিয়েছিল। তাই? অবশ্য ও নিজেও অবাক হয়েছে জানো, ঘুমের ওষুধ খেয়ে এখন ঘুমিয়ে আছে। ওকে আর কখনো কিছু বলবো না। হানিফা খালা, তোমাদের দুজনের ছবি তুলবো, কথা দিয়েছিলে। আরে দাঁড়াও না একটু, ও ঘুমিয়ে আছে, টেনে তুলবো নাকি? না থাক। সামেত, আমাকে একটা দই দাও তো বাবা। আপনি তো বিখ্যাত হয়ে গেলেন খালা। কি বলছো তুমি? এই যে দেখুন। কিংবদন্তি কণ্ঠশিল্পী আইপেরি এখন চরম সংকটে আছেন। কিসের সংকটে আছে? আলঝেইমারে আক্রান্ত হয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আইপেরি নিজের নামটাও এখন মনে রাখতে পারেন না। এই হান্দে, বাইরে বের হও বলছি, অসভ্য! এই ছবি তুমি তুলেছিলে? খালা, সত্যি আমি কিছুই করিনি খালা, আমি নির্দোষ। সাংবাদিকরা অনলাইন থেকে ছবিটা দিয়েছে, সবাই সাংবাদিকদের কাজ। সব মিথ্যে। কিসের সাংবাদিক? তুমি ছবির নিচে তো পুরো ঘটনাই লিখেছিলে। ও করেছে হানিফি খালা। আল্লাহটা সহ্য করবে না সামেদ। তোমাকে এই নতুন গ্লাস লাগাতে হবে হানিফে। এটা লাগিয়ে দেব, বুঝেছো? তবা তবা, হাতে রুটি নিয়ে কি বললাম? যাও হানিফা খালা, ব্রাভো। এখান থেকে যাও বলছি, সাংবাদিকরা সব জ্বালিয়ে মারছে। ম্যাডাম শুনুন, আমি কোনো সাংবাদিক না। কে আপনি? এরহান এসেছে, আইপেরিকে বলুন, ইনশাল্লাহ চিনবে। না চেনার কি আছে? আর আমি তো এখনো মারা যাইনি, তাই না? কতদিন পর এরহান? হ্যাঁ, অনেক দিন। ও রাগ করে চলে গিয়েছিল। ইজমিরে গিয়েছিলাম, রিয়েল এস্টেটের ব্যবসা করছি। ওখানে যাওয়ার পর তুমি বিয়ে করেছিলে শুনেছিলাম, তারপর আর কোনো খবর পাইনি। ডিভোর্স হয়েছে। যাক, মাশাল্লাহ। এটা কেমন রোগ, সবই তো মনে আছে। ভুলে যাওয়ার উপায় আছে? স্মৃতির এই অংশে তুমি সাথে ছিলে। তাহলে আর পেছনে যেও না, ওখানেই থাকো। যাই আমি চা বানিয়ে আনি। ওরা অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু তোমার বোন প্রতিবারই ফোন কেটে দিয়েছেন। আইপেরি, ইস্তাম্বুলে ওরা তোমার সম্মানার্থে একটা কনসার্টের আয়োজন করতে চাচ্ছে। তুমি রাজি থাকলে 1 সপ্তাহের মধ্যে আয়োজন করা হবে। এক ঝাঁক তরুণ পপ সিঙ্গার, ওরা স্টেজে এসে শুধু তোমার জন্য গান গাইবে। শেষে ওরা তোমাকেও গান গাইতে দেখতে চায়, যদি তুমি চাও। আর না চাইলে সবার সাথে বসে গান শুনবে। অনেক বড় আয়োজন হবে, আমি নিজেও বাজাবো। কনসার্টের আয়ের একটা অংশ আলঝেইমার ফাউন্ডেশনে, আর একটা অংশ ওরা তোমার চিকিৎসার জন্য ব্যয় করতে চাচ্ছে। বিশাল আয়োজন হবে। আমি চাই তুমি পারফর্ম করো। শেষবারের মতো স্টেজে উঠে গান গাইবে তুমি। গাইবে আইপেরি? হ্যাঁ, কি ভাবছো? গ্রীষ্ম আসছে না, শেষ হচ্ছে। শেষ। আল্লাহ না করুক ও যদি গান ভুলে যায়, আর যদি ভুল করে বসে। না, আমি চাই না আমার বোনকে নিয়ে কেউ মজা করুক। মানুষ হাসাহাসি করলে, ও এতে কষ্ট পেয়ে আরো বেশি অসুস্থ হয়ে গেলে। এমন কিছুই হবে না, তুমি সাথে থাকলে আর তখন কিছুই হওয়ার সুযোগ নেই। আপু আমার প্রথমবার আমাকে স্টেজে দেখবে। হ্যাঁ, প্রথমবার আর শেষবার। আপু, আমি একটু গাইতে চাচ্ছিলাম। হ্যাঁ, দুঃখ শ্রোহার একটা ভাঙা হৃদয় তোমার থেকে পেয়েছি। রান্না না না, আমার কিছু মনে পড়ছে না এরহান। লিরিক্স, সুর কোনো কিছুই মনে নেই। শান্ত হও তো, সমস্যা নেই। অনেকদিন প্র্যাকটিস নেই তো, আরেকবার দেখি। হ্যাঁ, আল্লাহর দোহাই, ওটা কিসের সুর? হ্যাঁ, না না, কিছু মনে পড়ছে না। অন্যভাবে করি। হ্যাঁ, সব শুরু থেকে শুনে দেখি। হ্যাঁ, রেকর্ড, ক্যাসেট, সিডি বা যা আছে। আমার কাছে কিছুই নেই, আমি পারবো না।
আমাকে দিয়ে আর হবে না, সম্ভব না। কি দেখছো? ভেতরটা জিজ্ঞেস করলো। অন্তরাত্মা আবেগের কথা বলল। তোমার আবেগ আছে? ভেতরটা জিজ্ঞেস করলো। অন্তরাত্মা বলল আমার থাকা উচিত। তুমি বড় বোন, প্রথমে এসেছো, অনাগত সন্তানের মতো বোনকে রক্ষা করো। শিরায় সুই ঢুকিয়ে দাও, রক্ত দিয়ে ওর সাথে মিশে যাও। আমার সাথে এসো। আপু, আপু সন্তানের মতো তোমাকে আগলে রাখবে। যাও যাও, দেরি না করে ভেতরে যাও। আচ্ছা, সময় মতো ঘরেই খাবার পৌঁছে যাবে। আর শোনো, ওখান থেকে আইপেরি না হয়ে কিন্তু একদম বের হতে পারবে না, মনে রেখো। আইপেরি ম্যাডাম, আর 2 মিনিট। আমি স্টেজে যাচ্ছি, ওখানেই দেখা হবে। গুড লাক আইপেরি। আমি পারবো না, পারবো না আপু, আমার খুব ভয় করছে। ঠিক আছে, গাওয়ার দরকার নেই। ছোট্ট একটা সাহসী মেয়ে ছিল, জানো, সবার সামনে দাঁড়িয়েছিল, যে কোনো কিছুকে ভয় পেত না। তুমি ওকে চেনো? ডাকো ওকে, ও গিয়ে গাইবে। এখন আমাদের মাঝে আসছেন আইপেরি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, এজন্য লিখে এনেছি। জানেন তো, আমি ভুলে যাই। আমরা আপনাকে ভুলিনি। ভুলে যাওয়ার কথা বলছিলাম। We love you! চিতার কথা মনে পড়ে গেল। এই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী। দেখুন, আমার এটা মনে আছে। এজিয়ান অঞ্চলে পাহাড়গুলো সমান্তরালে না, লম্বভাবে। এটাও তো মনে আছে, কি আশ্চর্য। যাই হোক, আর কোনো ঝুঁকি না নিয়ে আমাকে এখন এটা দেখে দেখে বলতে হবে। আসলে আমি সবার কাছে কিছু সত্য স্বীকার করতে চাই। আমার পেশাগত জীবনে আমি মাত্র একটা গানের লিরিক্স লিখেছি, আর এটাই তারিখের শেষ কম্পোজিশন, সেভ দিম।
হ্যাঁ, এই গানটা ছাড়া আমার আর যত গান আছে তার সবগুলো গানের লিরিক্স লেখার পেছনে আছে আমার বড় বোন। আমি এটা জানি। সবাইকে আমার এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল। এর জন্য প্রথমে আপুর কাছে, এরপর আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করলে আজকের এই রাতটা আমি আমার আপুর সাথে শেয়ার করতে চাই। আপু এসো, তুমি একটু স্টেজে এসো প্লিজ। এসো আপু, এসো। হ্যাঁ, হানিফে ইয়েশিলিউট। প্লিজ ওনার খেয়াল রাখবেন। ক্ষমা চাইতে নাকি অনেক বড় হৃদয়ের প্রয়োজন হয়। আমি আমার হৃদয়টা গানের জন্য উৎসর্গ করায় জানি না এখন তা কোথায় আছে। আমি আমার সারা জীবন গান গেয়ে কাটিয়েছি, আর আমি খুব ভালোও ছিলাম। আচ্ছা, তোমরা রেডি হও। আমি ভুলে গেলে ফিসফিস করে আমাকে বলে দিও। Nasılsın kızım? Anlat bana hikayeni. ঠিক আছে। Nasılsın kızım? Anlat bana hikayeni, kimler üzdü gözlerini? Nasılsın kızım? Söyle bana kendini, neler kırdı kalbini? O taze saçlarda kimlerin eli, yaşlanmış dumanlı nefesleri. Hoyratça dişleri, görgüsüz asaletsiz yüzüşleri. Sen neler neler çektin ben biliyorum. Dokunsam ağlarsın hissediyorum. Hüzün zamanı geçti, onlar eskiden de bitti. Hepsi geçti. Kirli beyaz kedi yıkar gözyaşınla. Kurtul anılardan, sarıl yarınlara. Kirli beyaz kedi yıkan gözyaşınla. Kurtul anılardan, sarıl yarınlara. এই সময় শুধু এই একটা মুহূর্ত, সব কিছু ভুলে গেলেও শুধু এই একটা মুহূর্ত সারা জীবন mone রাখতে চাই। বাকি সব ভুলে গেলেও আফসোস নেই। জীবন তোমাকে অনেক ধন্যবাদ। Nasılsın kızım? Anlat bana hikayeni, kimler üzdü gözlerini? Nasılsın kızım? Söyle bana kendini, neler kırdı kalbini? O taze saçlarda kimlerin eli, yaşlanmış dumanlı nefesleri.